প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি জানতে পারবেন প্রযুক্তির এই বিপ্লবের বিশ্বে যাদের উল্লেখযোগ্য বলে ধরা হয় তাদের কতিপয় সম্পর্কে কিছু কথা। আশা করি কথাগুলো জানা থাকলে আপনার উপকারে আসতেও পারে। চলুন শুরু করা যাক। চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হিসেবে পরিচিত চার্লস ব্যাবেজ ছিলেন একাধারে একজন গণিতজ্ঞ, দার্শনিক, উদ্ভাবক এবং যন্ত্র প্রকৌশলী। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তিনি মূলত ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণা দেওয়ার জন্য আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন। তার প্রবর্তিত অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা এবং প্রণীত নকশার সূত্র ধরেই আধুনিক ডিজিটাল কম্পিউটার বিকাশ লাভ করে। তাই চার্লস ব্যাবেজকে এই কম্পিউটারের জনক বলা হয়। অগাস্টা অ্যাডা বায়রন বা লেডি বায়রনকে বলা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তিনি ছিলেন কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের অন্যতম একজন সহযোগী। তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ উদ্ভাবিত প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডা তার নামেই নামকরণ করা হয়েছিল। অ্যালান টুরিং। তিনি একজন ইংরেজ কম্পিউটার প্রকৌশলী, গণিতজ্ঞ, যুক্তিবিদ, দার্শনিক, গোপন সংকেত বিশেষজ্ঞ, গাণিতিক জীববিজ্ঞানী এবং ম্যারাথন দৌড়বিদ ছিলেন। কম্পিউটার প্রকৌশলের বিকাশে তার অবদান অনস্বীকার্য। তিনি তার টুরিং মেশিনের মাধ্যমে গণনা ও অ্যালগরিদমের ধারণার প্রবর্তক। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্নদ্রষ্টাও বলা হয়। অনেকে টুরিংকে আধুনিক কম্পিউটারের জনকও বলে থাকেন। কম্পিউটিং জগতের অগ্রদূত হিসাবে খ্যাত হাওয়ার্ড হ্যাথওয়ে আইকেন ছিলেন বিশ্বের প্রথম আধুনিক কম্পিউটার আইবিএম এর হার্ভার্ড মার্ক ওয়ানের প্রধান প্রকৌশলী। আর এটিই ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, যা মার্কিন কম্পিউটার বিজ্ঞানী গ্রেস হফারের সহায়তা ও আইবিএম এর অনুদানে নির্মিত হয় 1944 সালে। জন ভন নিউম্যান। তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ। তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করে কোয়ান্টাম বলবিদ্যায় অপারেটর তত্ত্বের নির্ভুল প্রয়োগের মাধ্যমে। 1940-এর মধ্যভাগে আধুনিক কম্পিউটার সম্পর্কে দুটি ধারণা দেন, যা সংরক্ষিত প্রোগ্রাম নামে পরিচিত। ধারণা দুটি হল, কম্পিউটার যন্ত্রের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে এবং কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরেই ডেটা বা নির্বাহ সংকেত মজুত করাও যেতে পারে। তার এই ধারণার যথাযথ ও প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধন করে পরবর্তীতে মার্কিন সেনাবাহিনী এডভ্যাক তৈরি করে। তার উপযুক্ত প্রস্তাবগুলো আজও আধুনিক কম্পিউটারে ব্যবহার করা হয়। এজন্য তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। হেনরি এডওয়ার্ড রবার্টকে বলা হয় পার্সোনাল কম্পিউটারের জনক। 1974 সালের 19 ডিসেম্বর তিনি বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার অল্টেয়ার 8800 এর পর্দা উন্মোচন করেন। এছাড়াও পার্সোনাল কম্পিউটার বা পিসি শব্দটিও তার প্রবর্তিত। 1970 সালে তিনি MITS প্রতিষ্ঠা করেন। 1975 সালে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস MITS এর সাথে যোগদান করেন এবং তারা মিলিতভাবে মাইক্রোসফটের প্রথম প্রোডাক্ট অল্টেয়ার বেসিক বাজারজাত করেন। উইলিয়াম হেনরি গেটস একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী এবং সফটওয়্যার বিকাশকারী। তিনি মাইক্রোসফট কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা। মাইক্রোসফটে কর্মজীবন চলাকালীন গেটস চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রেসিডেন্ট এবং প্রধান সফটওয়্যার আর্কিটেক্টের পদে ছিলেন। তিনি 1970 এবং 1980 এর দশকের মাইক্রো কম্পিউটার বিপ্লবের অন্যতম সেরা উদ্যোক্তা এবং পথিকৃৎ। 1975 সালে তিনি নিউ মেক্সিকোয়ের আলবুকার্কে শৈশবের বন্ধু পল অ্যালেনের সঙ্গে এই মাইক্রোসফট প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন, যা পরবর্তীতে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার সংস্থা হয়ে ওঠে। স্টিভেন পল জবস ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম একজন উদ্যোক্তা এবং প্রযুক্তি উদ্ভাবক। তিনি পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ হিসাবেও স্বীকৃত। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সাথে একত্র হয়ে 1976 খ্রিস্টাব্দে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। 1985 সালে তিনি নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। জেফ বেজোস ই-কমার্সের পথিকৃৎ এবং Amazon.com এর প্রতিষ্ঠাতা। তিনি পড়াশোনা করেছিলেন ইউনিভার্সিটি অফ প্রিন্সটনে। গ্র্যাজুয়েশনের পর তিনি ওয়াল স্ট্রিটে কাজ করতে শুরু করেন এবং 1990 সালে ইনভেস্টমেন্ট ফার্ম DE Shaw এর ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। কিন্তু 4 বছর পরই তিনি এই লোভনীয় চাকরিটি ছেড়ে দিয়ে অ্যামাজন প্রতিষ্ঠার কাজে হাত দেন। অ্যামাজন প্রথমে শুধু একটি ভার্চুয়াল বুকশপ হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে ইন্টারনেট জগতের সবচেয়ে বড় একটি সাফল্যের গল্প হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া মার্কিন উদ্যোক্তা ও ব্যবসায়ী ইলন মাস্কের পুরো নাম ইলন রিভ মাস্ক। 1999 সালে X.com নামে তার প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম পেপ্যাল বর্তমানে বিশ্বে তুমুল জনপ্রিয়। 2002 সালে তিনি SpaceX এবং 2003 সালে টেসলা মোটরস প্রতিষ্ঠা করেন। 2012 সালের মে মাসে তার কোম্পানি SpaceX প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অর্থের বিনিময়ে ভ্রমণেচ্ছুক যাত্রী প্রেরণ করে। ল্যারি পেইজ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। তিনি পেইজ র্যাঙ্কের উদ্ভাবক, যা গুগলের সার্চ র্যাঙ্কিং অ্যালগরিদম হিসাবে বেশি পরিচিত। 2004 সালে তিনি মার্কনি পুরস্কার পান।
অপরদিকে সের্গেই ব্রিন একজন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন 1998 সালের 4 সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন। বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে। তিনি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক অংশীদার। মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষ নিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ক ছাত্র এডওয়ার্ডো সেভরিন, ডাস্টিন মস্কোভিটস এবং ক্রিস হিউজের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের জন্য 3টি প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করে আপনাদের উত্তরগুলো জানিয়ে দিবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিসিএস এর এই স্বপ্নযাত্রায় ই-লার্নিং এর সর্বোত্তম ব্যবহার করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার কোনো বিকল্প নেই। আপনার জন্য শুভকামনা।